ভার্সিটি লাইফের আনুষ্ঠানিক বিদায় ও নবাগত নবীনবরণ অনুষ্ঠানে বন্ধুদের সাথে কি কি করলাম, সময়টা কিভাবে কাটালাম, সাংস্কৃতিক অনুষ্ঠানে কি কি দেখলাম, কি কি খেলাম, এই সব কিছুই তুলে ধরবো আজকের এই ব্লগ ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটির মূল পর্বে চলে যাই। সকালে বাসা থেকে রেডি হয়ে বেরিয়ে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে যাওয়ার জন্য। যথারীতি ফার্ম গেটের ওভারব্রিজ পার হয়ে প্রবেশ করলাম কলেজের মূল ভবনে। দীর্ঘ 6টা বছর এই জায়গাগুলোর সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আজকের পর হয়তো এই জায়গাগুলোতে আমার আর আসা হবে না। অনেক স্মৃতি, চেনা অচেনা মানুষগুলোর কাছ থেকে আজ আমরা বিদায় নিব। বিদায় বেলায় তাই অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। দুপুরে খাওয়ার পর আজকের অনুষ্ঠানটি শুরু হবে, তাই আমরা বন্ধুরা একসাথে ক্লাসরুমে আমাদের দুপুরে খাবার খাওয়া শেষ করলাম। খাবার শেষে সবাই চলে গেলাম মূল অডিটোরিয়ামে, যেখানে আজকের প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে পুরো অডিটোরিয়ামটি সেজেছে সাজ সাজ রঙে। কিছুক্ষণ পর আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান মঞ্চে আসন গ্রহণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করা হয়। পবিত্র কোরআন পাঠ করেন অনার্স 4র্থ বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। তখন সকলে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করেন। অনুষ্ঠানের এই পর্যায়ে নবাগত নবীন ও অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ। তারা একে একে অন্যান্য শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের এই পর্যায়ে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন সম্মানিত শিক্ষক জনাব গোলাম মাওলা স্যার। এরপর বক্তব্য প্রদান করেন সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিমা ইয়াসমিন। এরপর বক্তব্য প্রদান করেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব লুৎফুর রহমান স্যার। অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য প্রদান করেন পরিসংখ্যান ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান জনাব কামরুল আলম স্যার। অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য প্রদান করেন স্ফুরণ 14 ব্যাচের পক্ষ থেকে সাকিব চৌধুরী। এরপর বক্তব্য প্রদান করেন স্ফুরণ 14 ব্যাচের শিক্ষার্থী হাসান মাহমুদ হৃদয়। এরপর বক্তব্য প্রদান করেন অনার্স 4র্থ বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান। সবার বক্তব্য প্রদান শেষে শুরু হয় আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের একের পর এক পারফরমেন্স উপস্থিত সকলের মন উৎফুল্লে ভরে ওঠে। চলুন দেখে আসি এর কিছু অংশ বিশেষ।
অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা বন্ধুরা মিলে স্ফুরণ 14 ফটো সেশনে অংশ নিই। হয়তো এটাই আমাদের জীবনের সর্বশেষ ক্যামেরাবন্দি হওয়ার মতো একটি মুহূর্ত। হয়তো আর কখনো আমরা এভাবে ক্যামেরাবন্দি হতে পারবো না, আর কারোর সাথে কথা হবে না, হয়তো আর কারোর সাথে দেখাও হবে না। এই মানুষগুলোর সাথে আমার দীর্ঘ 6টি বছর কেটেছে। অনেক স্মৃতি, অনেক অজানা কথা শেয়ার করেছি এই মানুষগুলোর সাথে। প্রত্যেককে তাই আমার ব্লগে নিয়ে নিলাম। অনুষ্ঠানের এই পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চ্যাম্পিয়ন স্ফুরণ 14 ক্যাপ্টেন সজীবের হাতে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি জনাব লুৎফুর রহমান স্যার। এরপর বিদায় শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন সম্মানিত শিক্ষক জনাব গোলাম মাওলা স্যার, ইফতেখার উদ্দিন আহমেদ স্যার এবং এহসান আহমেদ স্যার। স্ফুরণ 14 শুধু একটি ব্যাচ নয়, একটি পরিবার। আর এই ব্যাচ নিয়ে জুনিয়র ও স্ফুরণ 14 শিক্ষার্থীদের রয়েছে কিছু কথা। চলুন দেখে আসি তাদের বিদায়ী বক্তব্য। আমি মোহাম্মদ জাহিদ হাসান, পরিসংখ্যান বিভাগ, সেশন 19-20। আমার এই কলেজে অধ্যয়ন করা হয়েছে 2019 সাল থেকে। 19 সাল থেকে এ পর্যন্ত আমি আমার সিনিয়র হিসেবে সবচেয়ে যাদেরকে কাছে পেয়েছি তারা হচ্ছে 18-19 সেশনের, অর্থাৎ এই বছরের বিদায়ী যারা, তাদেরকে সাথে আমার 2019 থেকে পথ চলা। আমাদের যে কোনো প্রবলেমে তারা সবার আগে আমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করে বা সমাধানের পথ দেখিয়ে দিছে, এবং বিভিন্ন ট্যুর অথবা বিভিন্ন প্রোগ্রামে তাদের পাশে থেকে যা কিছু আমরা অর্জন করেছি, আজকে সেইভাবে সেই অর্জন থেকে কিছু শিখে আজকে এই প্রোগ্রামটা আমরা আয়োজন করেছি। এই ডিপার্টমেন্ট নিয়ে মূলত আমার এক্সপিরিয়েন্স, মানে আমরা তো প্রথম ফার্স্ট ইয়ার থেকে চলা শুরু করলাম, নতুন নতুন মানুষ, নতুন নতুন পরিবেশ, সবকিছু মিলিয়ে আসলে ডিপার্টমেন্ট নিয়ে আমাদের তেমন কিছু বলতে আমাদের স্মৃতি বলতে আমাদের ক্লাসরুম, বন্ধু বান্ধব, আমরা যারা আছি সবাই মিলে আমরা একসাথে হয়ে একটা ফ্যামিলি হয়েছিলাম। আর এতদিন পরে এটা শেষ হচ্ছে, আপনার নিজেরা একটু আপসেট বা আমাদের কাছে একটু খারাপ লাগতেছে, তারপরেও শেষটা তো হওয়া দরকার লাইফের অন্য একটা পর্যায়ে যাওয়ার জন্য। সবকিছুর পক্ষ থেকে ডিপার্টমেন্ট, আমাদের টিচার সবাইকে আপনার ধন্যবাদ, আর আমাদের যে বন্ধুগুলো আছে তাদেরকে অনেক ধন্যবাদ। আমি সাবর হোসেন, তেজগাঁও কলেজ পরিসংখ্যান বিভাগ 18-19 সেশনের একজন শিক্ষার্থী। আমাদের 4 বছরের অনার্স কোর্স বিভিন্ন জটিলতার কারণে শেষ হইতে আজকে প্রায় 6 বছর হলো। এই 6 বছরের জার্নিতে এই ক্যাম্পাসে অনেক কিছুই জীবনের স্মৃতির সাথে যুক্ত হয়েছে, যেগুলা সবসময় আমার সময় স্মৃতিতে থাকবে। সকলের উত্তরোত্তর সফলতা কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। প্রায় 6 ইয়ার একত্রে ছিলাম সবাই। তো হয়তো আজকে লাস্ট দিন, অনেক খুনছুটি, অনেক সময় কেটেছে, বাট আজকে যে আমাদের হয়তো হাসি মুখে সবাই বিদায় নিচ্ছি, বাট আর কখনো দেখা হবে না, সবাই হয়তো মিস করব। দিন শেষে হয়তো এই ছোট একটা ক্লিপ বা এই ভিডিওটাই থেকে যাবে, হয়তো সবাই অনেক মিস করব যে যেখানেই থাকি। আশা করি ভালো থাকবো সবাই সবার সাথে। আসসালামু আলাইকুম, আমি নাজমুল সাকিব চৌধুরী। বিদায় লগ্নে এসে অনেক কিছু বলার থাকলেও হয়তো বা কিছু বলা হচ্ছে না, অনুভূতিটাই এরকম। প্রথম শুরু থেকে আজ পর্যন্ত অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক ভালো লাগা, ভালোবাসা, গল্প, স্মৃতি থাকবেই। বিদায় মুহূর্তে এসে সকলের প্রতি শুভকামনা রইল। ডিপার্টমেন্ট থেকে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু করার সুযোগ হয়েছে ডিপার্টমেন্টের সাথে থাকার। অনেক সিনিয়র সাথে ছিল, অনেক জুনিয়র আছে। সকলেই ভালো থাকুক, সুস্থ থাকুক। সকলের উদ্দেশ্যে একটাই কথা থাকবে, সকলে অচেনা ছিল, আজকে সকলে পরিচিত, কিন্তু এই পরিচিত মানুষগুলো যাতে আবার অচেনার ধীরে না হারিয়ে যায়। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সবার সাথে সবাই পরিচয় থাকুক। সকলের সার্বিক মঙ্গল কামনা করছি। দেখতে দেখতে ব্লগের শেষ মুহূর্তে চলে এসেছি। এবার বিদায়ের পালা। বিদায় একটি নিষ্ঠুর শব্দ। এই পৃথিবীতে যার আছে শুরু, তার আছে শেষ। যার আছে অতীত, তার আছে বর্তমান ও ভবিষ্যৎ।
সময়ের সাথে গড়ে ওঠা ভ্রাতৃত্বের বন্ধন বিদায় লগ্নে মনে করিয়ে দেয় অতীতের স্বপ্ন কোলাহলমুক্ত দিনগুলোর কথা। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ। চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায়।